নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, একে আটকে রাখা যায় না। আপনার ঘড়ি বন্ধ করে রাখতে পারবেন, কিন্তু জগতের যে ঘড়ি সেটা ক্রমান্বয়ে চলতে থাকবে এবং সেটা তার গতি একটা নির্দিষ্ট পদক্ষেপেই সেটা চলতে থাকে। ফলে আমরা একটা করে নতুন বছর বা সাল আমরা পেয়ে থাকি, অপেক্ষায় থাকি নতুন দিনের নতুন স্বপ্ন। তা আমরা প্রত্যেকেই জানি যে জানুয়ারি মাস আমাদেরকে স্বপ্ন দেখায়, নতুনের স্বপ্ন, আর ডিসেম্বর আমাদেরকে বাস্তবতা শিখিয়ে যায়। এই ডিসেম্বরে আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা যদি নিজেদের জীবন নিয়ে একবার বসি, আর তো মাত্র একটা দিনের অপেক্ষা, তাহলে পরে দেখতে পাবো যে আমরা কি হারিয়েছি, কি পাবার স্বপ্ন দেখেছিলাম জানুয়ারিতে, কি পেলাম এবং কি হারালাম। আবার একটা নতুন স্বপ্ন প্রত্যেক মানুষের মধ্যে থাকছে, নতুনের দিশা, নতুনের স্বপ্ন, এ নিয়েই মানুষ বেঁচে থাকে। কারণ নতুন আশা, নতুন আলো আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে বাঁচতে শেখায়। কিন্তু পাশাপাশি ডিসেম্বর শেখায় বাস্তবতা, আর ডিসেম্বর শেখায় মানসিক দিক থেকে প্রস্তুত হওয়া। একটা সময় আপনার বন্ধু, সে হয়তো এই 12 মাসের 11 মাসে চলে গেছে। অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে হারিয়েছি। কাজেই মানসিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী এবং প্রস্তুত থাকতে হবে। শিখতে হবে বাস্তবতার সাথে লড়াই করা, বাস্তবের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা এবং মেনে নিতে হবে বাস্তবটাকে। কাজেই ডিসেম্বর আমাদেরকে শিখায় বাস্তবতা, আর জানুয়ারি শিখায় নতুন দিশা, নতুন স্বপ্ন, আর সাথে আগ্রহ। সব মিলিয়ে 12 মাসে আমরা যা পাই তার হিসেব নিকেশ আমাদের দেখা যায় যে আমরা সব সময় নতুনের একটা উদ্দেশ্যে, নতুনের ঠিকানায় আমরা নতুনকে স্বাগতম জানাতে আমরা উদগ্রীব থাকি। আমরা এবারও উদগ্রীব, 2026 সুস্বাগতম। অনেক অনেক মানুষ বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন। তারা বলছেন 2026 সাল খুব খারাপ যাবে, 2026 সাল হয়তোবা ভালো হবে না, এবছরের তুলনায় 26 সালে আরও বেশি খরা বা অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, মানুষের সঙ্গে সমস্যা তো লেগেই থাকে, নিত্য সমস্যা, এগুলো আরও নাকি দিনকে দিন বাড়তে থাকবে। যাই হোক, সেই সব বিষয়ে আমার কোনো মতামত নেই, কারণ আমি এত কিছু জানি না। আমি জানি যে মানুষকে একটা সময়ের সাথে সাথে ধৈর্য রেখে এগিয়ে যেতে হবে। যেই সন্ধিক্ষণ আপনার জন্য শুভ, যে শুভক্ষণ আপনার জন্য অপেক্ষা করছে, এবং আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে স্থির রেখে সময়ের সঙ্গে সঙ্গে আপনার কর্মকে অব্যাহত রেখে যদি এগিয়ে যান, তাহলে সাফল্য আপনার অপেক্ষা করছে হয়তো জানুয়ারি 1 তারিখ, অপেক্ষা করছে জানুয়ারির 2 তারিখ। প্রত্যেকটা মুহূর্ত আমাদের, প্রত্যেকটা মানুষের জন্য নতুন কিছুর জন্য অপেক্ষা করে। আমরা কিছু হারিয়ে যাই, হারিয়ে ফেলি, সেটাও আমাদের কাছে নতুন কিছু। আমরা যদি নতুন কিছু পেয়ে থাকি, সেটাও আমাদের জন্য নতুন কিছু। অনেকে অনেক বন্ধু হারিয়েছেন, অনেকে বান্ধবী হারিয়েছেন। হয়তো এই বছরে অনেকের জন্য সেটা খারাপ সময় মনে করছেন, বা অনেকে আমরা বলে থাকি 25 সাল এটা খুব খারাপ সাল চলে গেল। এটাও সত্যি যে অনেকের জীবনে 25 সালটি অনেক বেশি খারাপ, এবং অনেকের জীবনে হয়তো 25 সালে অনেক কিছু পেয়েছেন।
তো এই চাওয়া পাওয়া এইসবও অব্যাহত থাকবে, আর সময় তার গতিকে ঠিক রেখে এগিয়ে চলবে। ফলে আমরা তো সব কিছুই অভ্যাসের দাস। ফলে নতুন যারা যারা শিক্ষার্থী, যারা চাকরি প্রার্থী, তারা সবসময় একটা দিশা দেখে, তারা একটা স্বপ্ন দেখে, তারা নিজের জীবনকে গড়তে চায়, তাদের একটা লক্ষ্য থাকে। কাজেই আমি তাদের জন্য বলবো নতুন বছরটি অনেক বেশি শুভ এবং সাফল্য এই দুটো একসাথে মিলিয়ে আপনার সার্বিক সর্বাঙ্গীন যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটা হয়তো অপেক্ষা করছে। আপনি একটু ধৈর্য ধরুন এবং আপনার যে প্রয়াস সেই প্রয়াসকে অব্যাহত রাখুন। আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যকে দৃঢ় রেখে এবং নিজের সততা, নিজের মনকে আরও বেশি শক্তিশালী করে নিজে প্রস্তুত থাকুন। সমস্ত প্রতিকূলতা আপনাকে কাটিয়ে উঠতে হবে, কারণ আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, সর্বশ্রেষ্ঠ জীব, তার নাম মানুষ। আপনার মধ্যে মনুষ্যত্ববোধ রয়েছে, বিবেক রয়েছে, চেতনা রয়েছে। সব কিছু মিলিয়ে আপনাকে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সেটা আমরা জানি যে একটা পাহাড়ে উঠতে গেলে কতটা ভঙ্গুর হতে পারে সেই পথ। আমাদের সেটা হয়তো বাস্তবের মুখোমুখি না হলেও আমরা কিন্তু অনেকটা আন্দাজ করতে পারি। একটা গভীর সমুদ্রে কীরকম উত্তাল, বা সমুদ্রে যদি নৌকা বা জাহাজডুবি হয় তাহলে কি পরিস্থিতি হতে পারে সেটা কিন্তু আমরা জেনেই সেই সমুদ্রের দিকে এগিয়ে যাই। ফলে আমরা আমাদের যে জীবন সংগ্রাম সেই জীবন সংগ্রামে কিন্তু আমাদের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ক্ষণ আমাদের জন্য অপেক্ষা করছে হয়তো শুভ কিছু। আর সেই জন্যই আপনাকে সংগ্রাম করতে হবে, সংগ্রাম অব্যাহত রাখতে হবে, পড়াশোনা অব্যাহত রাখতে হবে। আপনি যে কাজের সঙ্গেই যুক্ত, বিশেষ করে আমি আমার ছাত্রছাত্রী ভাই বোন যারা রয়েছেন, যারা শিক্ষার্থী, যে শিক্ষায় হোক, একজন ভালো খেলোয়াড় তাকেও বলবো যে আপনার লক্ষ্য স্থির রেখে আপনি আপনার যে প্রতিযোগিতা সেটাকে অব্যাহত রাখুন এবং আপনার যে প্র্যাকটিস সেটাকে অব্যাহত রাখুন। যিনি গান করেন, ভালো মানে গায়ক বা শিল্পী, তিনি তার যে প্রচেষ্টা সেটাকে আপনি চালিয়ে যান, আপনার লক্ষ্য পূরণ হবে। এই 26-এই সেই সুন্দর দিনটি অপেক্ষা করছে। আপনি মনে রাখবেন আপনার জন্যই এই 26 সালটি অনেক বেশি মানে আনন্দের। কারণ আমি জানি আপনার জন্য অপেক্ষা করছে একটা সুন্দর নতুন দিন, যা আপনি সারপ্রাইজ দিবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি আমাকেও। কাজেই কেউ ঘাবড়াবেন না। আপনি প্রতিযোগিতায় নেমেছেন, এই সংগ্রামে নেমেছেন, কাজেই সংগ্রামে নেমে পেছন দিকে তাকানো যাবে না। আপনাকে সামনের লক্ষ্যটাকে স্থির রেখে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, ক্রমশ এগিয়ে যেতে হবে। হয়তো আপনি সবাই জানি যখন ঝড় ওঠে তখন কিছুটা সময় হয়তো থামতে হতে পারে। কাজেই আপনি সময় বুঝে প্রয়োজনে একটু দাঁড়াবেন। সুসময় আপনার জন্য অপেক্ষা করছে এবং ঝড় সারা বছর থাকে না, সারাটা দিন থাকে না, সারাটা রাত থাকে না, হয়তো কয়েকটা দাপট দেয় কিন্তু তারপরে বন্ধ হয়ে যায়। নদী বা সমুদ্রের যে ঢেউ সেটাও কিন্তু একটা সময় পারে এসে ভেঙে যায়। কাজেই আপনার যে প্রতিকূলতা সেটাও আপনার ভেঙে যাবে এবং তার জন্য অপেক্ষা করছে আপনার অনুকূল পরিবেশ। আপনাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় নিতে হবে। আপনার কিন্তু 26 সাল আপনার জন্য অনেক বেশি শুভ। আর যারা শিক্ষার্থী, আবারও বলছি, মনোযোগ সহকারে পড়াশোনা করো। নিশ্চিতভাবে মানে আপনার যে চেষ্টা, আপনার যে প্রচেষ্টা, আর আপনার যে দৃঢ়তা এবং মনের জোর, শক্তি, সাহস, সমস্ত কিছু মিলিয়ে আপনার সাফল্য নিশ্চিত। আপনি একদম কোনো নেগেটিভ কথা শুনবেন না। কেউ আপনাকে যদি কখনো বলে যে তোমার দ্বারা এই কাজটি হবে না, আপনি শুধু শুনে চুপ করে সেটাকে রেখে দিন। কারণ কিছু কথা শুনতে হয়, কিছু কথা পকেটে ঢুকিয়ে রাখতে হয়।
ঠিক আছে, সব কথা নিতে হয় না। আর সবার সঙ্গে মনে রাখবেন, লড়াই করে, মুখের লড়াই করে জেতাও যায় না। কিছু কিছু জায়গায় নীরবতাও থাকতে হয়, নীরব থাকতে হয়। কাজেই আপনার জন্য যে সুন্দর দিনটি অপেক্ষা করছে, ধরে নেবেন যে সেই সুন্দর অপেক্ষার জন্যই আপনার এই ব্যাঘাত হয়ে গেল। কাজেই আপনার সামনের যে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্যের যে দণ্ডায়মান একটা দণ্ড দাঁড়িয়ে আছে, সেখানে আপনি কিন্তু পৌঁছে যাচ্ছেন, পৌঁছে গেছেন প্রায়। আর যেটুকুন আপনার বাকি ছিল সেটুকুন আমি আমার যে ভগবানের কাছে প্রার্থনা, সেটা আমি করছি। আমি জানি যে আপনার সাফল্য নিশ্চিত। ২৬ সালেই আপনি কিন্তু একটা নতুন কিছু পাচ্ছেন। হয় আপনার নতুন জমি হচ্ছে, নতুন ফ্ল্যাট হচ্ছে, নতুন বাড়ি হচ্ছে, নতুন প্রেম হচ্ছে, বিবাহ সুসম্পন্ন হচ্ছে, আপনার চাকরি, আপনার কর্মস্থল এবং আপনার ব্যবসা, যে যেটার সঙ্গে যুক্ত প্রত্যেকটা কাজ মানে আপনার সফল হবে, হবে এবং হবেই। আমি বলবো যে আপনি প্রত্যেকটা দিনেই ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস রাখুন, আর নিজের প্রতি আস্থা রাখুন। নিশ্চিতভাবে আপনার সাফল্য আসবে। আর সাফল্যের জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করে থাকি। আহ, এই যে চাওয়া পাওয়া নেশা, মানে যা কিছু, এই যে পছন্দ অপছন্দ, সুখ শান্তি সমস্ত কিছু জড়িয়ে থাকে কিন্তু এই একটা মুহূর্তের জন্য। সেই সুন্দর মুহূর্ত কখনোই যেন আপনার নষ্ট না হয়, সেই মুহূর্তগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। তার জন্য আপনাকে প্রতীক্ষা করতে হবে, প্রয়োজনে একটু প্রতীক্ষা। আর প্রতীক্ষার পরেই কিন্তু আপনাকে অবিরাম চলতে চলতে একটা সময় আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। কাজেই যারা বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে পড়াশোনা করছো, প্রবাসী হয়ে গেছো, বা নিজের বাড়ি ছেড়ে একটা শহর ছেড়ে অন্য শহরে গেছো, বা গ্রাম ছেড়ে একটা শহরে গেছো, যে যেখানেই থাকো না কেন, সে কিন্তু তার লক্ষ্যটাকে স্থির রেখো। আর তার উদ্যমতা এবং তার যে প্রতিযোগিতা, সেটাকে কিন্তু ধরে রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। ভেঙে পড়া যাবে না, কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়া যাবে না। মনে রাখতে হবে প্রত্যেকটি পরিস্থিতি তুমি মোকাবেলা করতে পারো, কারণ তুমি যা শক্তিমান, তোমার মধ্যে যা প্রতিভা রয়েছে, সেটা তোমার চেয়ে কেউ বেশি জানে না। আর আমরা সামনে থেকে যা দেখছি, তা কিন্তু তোমার ভেতরের সমস্ত কিছু আমি বলতে পারছি না। শুধু একটাই বলতে পারছি, আমি, বিশেষ করে আমি শ্রী প্রণব বলছি যে আমার মানে বক্তব্য আপনার জন্য অনেক বেশি, অনেক বেশি উন্নতি, উন্নয়ন, সফলতা, সাফল্য সমস্ত কিছু বয়ে নিয়ে আসছে। আপনি একদম ঘাবড়াবেন না। আপনার সামনের সুন্দর দিনটি, সেই স্বর্ণময় শুভক্ষণ অপেক্ষা করছে। আর আমি কিন্তু সেই সুন্দর ঘন মুহূর্তে আপনার একটা আশীর্বাদ আমিও চাই। কারণ প্রত্যেক মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা প্রত্যেকেই মানবিক, আর মানসিকতা, সাথে বিবেক, চেতনা, চরিত্র, এই সমস্ত জিনিসকে ঠিক রেখে সততার সাথে অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দেব না। এই যে মানসিকতা, আর কারোর মনে ব্যথা না দিয়ে আমরা সুন্দরভাবে নিজ নিজ প্রতিযোগিতায় এগিয়ে যাব। এই আমরা আমাদের একটাই প্রতিযোগিতা, কার সাথে? সময়ের সঙ্গে। আর সেই সময় ঠিক একটা সময় তোমার সাফল্যের কাছে হেরে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ২৬ সালকে স্বাগত এভাবেই জানাবো আমরা, নিজ নিজ বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে, গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমাদের নিজ নিজ যে ইষ্টদেবতা, গুরুদেবতা, গুরুকুল যিনি রয়েছেন, আর যে যাকে প্রার্থনা করেন, তার কাছে নিবেদন মিনতি একটাই থাকবে, হে প্রভু, হে ঈশ্বর, যে যাই বলুন, আল্লাহ, গড, এই বিশ্বের কল্যাণ করো, শান্তি দিও, শান্তি দিও, শান্তি দিও। আমরা নতুন একটা বছরে পা রাখছি মাত্র, কিন্তু প্রতিযোগিতা অব্যাহত থাকছে, সাফল্য অপেক্ষা করছে।